স্টুডেন্ট আজকে কোথায় যাচ্ছি তোমরা কি জানো? আর যাচ্ছি অলরেডি কলকাতা পুলিশ কমিশনার অফিসে। তো আগের দিন আমাকে ফোন করেছিল যে আমরা দুর্গাপূজায় 2024-এ কাজ করেছিলাম যে সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে, সেই সমস্ত স্টুডেন্টদেরকে সার্টিফিকেট অলরেডি চলে এসেছে। সেই সার্টিফিকেট কালেক্ট করার জন্য আমাকে কালকের দুপুরের দিকে ফোন করেছিল। তো আজকের এখন বাজে অলরেডি 1:20। তো বেরোচ্ছি এখন তোমাদের সমস্ত স্টুডেন্টদের সার্টিফিকেটগুলো আনতে। তো তোমাদেরকে দেখাবো যে সার্টিফিকেট কতজনা দিয়েছে বা সার্টিফিকেট এবছর কেমন কি হয়েছে না হয়েছে। প্রতি বছর তো সার্টিফিকেট চেঞ্জ হয়, এই বছরও দেখা যাক কেমন কি হয়েছে না হয়েছে। তবে হ্যাঁ, পুরো ভিডিওটা তোমাদেরকে করে দেখাতে পারবো না, তার কারণ পুলিশ কমিশনার অফিসে ওখানে কোনো রকম ভিডিও করা যায় না, অনলি ফর শুধু ফটোশ্যুট করা যায়। তো স্যারেরা সার্টিফিকেট দিচ্ছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো বেশি লেট করবো না, অলরেডি অনেক টাইম হয়ে গেছে, দুপুর অলরেডি। তো আমি বেরোচ্ছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ওকে, চলো লেটস গো। অলরেডি দেখতে দেখতে একটা রাস্তায় আমি চলে এসেছি, কিন্তু কেন হঠাৎ মনে হলো আজকে এই রাস্তা দিয়ে যাবো। আর এই রাস্তা যাওয়ার পথে আমার পুরোনো কিছু স্মৃতি রাস্তার মধ্যে আসে। তার মধ্যে সবথেকে পুরোনো স্মৃতি যেটা হলো, যেটা ছোটো থেকে বড়ো হয়ে ওঠা, সেটা হলো আমাদের স্কুল। আমি ছোটো থেকে বড়ো হয়ে উঠেছিলাম এই স্কুল থেকেই। এইটা হচ্ছে আমাদের স্কুল। স্কুলের নাম হচ্ছে বলরামপুর মনোরমনাথ বিদ্যা মন্দির, লেখাই আছে, দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে আমাদের স্কুল ক্যাম্পাস, পুরো মাঠ। টোটালটা এই স্কুলেই আমার বড়ো হয়ে ওঠা। অনেকদিন পরে এই রাস্তা দিয়ে ঢুকেছি বলে ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আমার স্কুলটা। তো দেখতে দেখতে অলরেডি বাইপাস চলে এসেছি। এই বাইপাস দিয়ে অলরেডি গাড়ি চালাচ্ছি, যেতে এখন মোটামুটি 1 ঘন্টা সময় লাগবে। যাচ্ছি, দেখা যাক, প্রচণ্ড পরিমাণে গরম, রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তা থেকে এত পরিমাণে তাপ উঠছে যেন মানে কি বলবো, হাত পা যেন পুড়ে যাওয়ার মতো অবস্থা। এতটা পরিমাণে আজকে গরম হয়ে গেছে, ইচ্ছা হচ্ছে না গাড়ি চালাতে, বাট কিছু করার নেই। বাইকে যাওয়ার থেকে সুবিধা অন্য কিছুতে আমার মনে হয় না নেই। আমাদের যাওয়ার তো গায়ে অন্তত হাওয়াটা অন্তত লাগে। বাইপাসে আগাচ্ছি, তোমরা দেখতে থাকো, বেশি লাগবে না, ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে যাবো। এবার তোমাদেরকে ওখানে গিয়ে অলরেডি ভিডিওটা করে তোমাদেরকে দেখাবো। চলো লেটস গো, দেখতে থাকো তোমরা। থ্যাংক গড পৌঁছে গেছি। 1 ঘন্টা গাড়ি চালালাম আমি, টানা মোটামুটি 2-3 ঘন্টা গাড়ি চালিয়ে নিই অন্যান্য জায়গায় গেলে, কিন্তু কলকাতার ভেতরে 1 ঘন্টা গাড়ি চালাতে গেলে মাথা খারাপ হয়ে যাবে, এত পরিমাণে গরম, তারপরে ট্রাফিক জ্যাম। তো যাই হোক, মোটামুটি চলে এসেছি, অসুবিধা নেই। এবারে ঢুকতে হবে। তো মোটামুটি একটু চোখে মুখে জলটা দিয়ে নিই, তারপর যাচ্ছি। হাঁপিয়ে গেছি, পুরো গরম, দুপুরবেলা তো বিশেষ করে আরও গরম। যাই হোক, তোমরা দেখো। যাই হোক, তোমরা তো মোটামুটি দেখলে যে 2024-এ যে সমস্ত ছেলেমেয়েরা ডিউটি করেছিল তাদের সার্টিফিকেটগুলো আজকের কলকাতা পুলিশ তরফ থেকে আমাকে দিয়ে দিয়েছে। তবে আরও একটা ঘোষণা একটু করি, যেটা অলরেডি আমি আগেই বলেছিলাম তাদেরকে, এখনও সেম কথাই তাদেরকে বলবো, যে সমস্ত স্টুডেন্টরা সেই সময় 2 দিন 3 দিন বা 1 দিন ডিউটি করে চলে গিয়েছে, তো সেই সমস্ত ছেলেমেয়েদের ক্ষেত্রে তাদের সার্টিফিকেট আমাকে দেওয়া হয়নি বা দেয়নি। তার কারণ আমি নিজেও নাম পাঠাইনি, তার কারণ আমি জানি প্রতি আজকের তো নয়, অনেক বছর ধরে এই সিস্টেমটা চলছে। যারা 2 দিন 3 দিন বা 1 দিন ডিউটি করে চলে যায় তাদের সার্টিফিকেট পুলিশ তরফ থেকে দেয় না। আর যারা কন্টিনিউ ডিউটি করে তাদের নামের লিস্টে আমাদেরকে পাঠাতে হয় প্রতি বছর। এবছরও ঠিক সেই সমস্ত ছেলেমেয়েদের নামে লিস্ট পাঠিয়েছিলাম যারা বিগত কন্টিনিউ, মানে যার 7 দিন ডিউটি ছিল 7 দিনই করেছে, যারা 8 দিন ডিউটি ছিল 8 দিনই করেছে, সেই সমস্ত ছেলেমেয়েদের শুধু একমাত্র সার্টিফিকেট আমি পেয়েছি, বাদ বাকি সার্টিফিকেট পাইনি। তো সেই তাদের ক্ষেত্রে বলি, তোমরা রিকোয়েস্ট করবো, তোমরা কেউ আমার কাছে সার্টিফিকেট চেয়েও না, কারণ আমি দিতে পারবো না। কারণ আমি আগেই বলে দিয়েছিলাম যে যারা ডিউটি টোটাল পুরোটা যদি না কমপ্লিট করো তাহলে কিন্তু সার্টিফিকেট তোমরা পাবে না। সেই হিসাবে আমাকে সার্টিফিকেট দেয়নি, এটা তাদের জন্য বলে দিলাম। আর বাদ বাকি যারা কন্টিনিউ ডিউটি করে গেছে তো তাদের তো নিয়ে তো কোনো ব্যাপারই নেই, অলরেডি পুরো সমস্ত সার্টিফিকেট দিয়ে দিয়েছে, শুধু জাস্ট এবার দেওয়ার অপেক্ষা। সার্টিফিকেট কিছু কাজ আছে আমাদের, কারণ সমস্ত স্টুডেন্টদের নাম লিখতে হবে, ইউনিটের তরফ থেকে সিগনেচার
স্ট্যাম্প করাতে হবে, তারপরে তোমাদেরকে সার্টিফিকেট দিতে পারবে। তো একটু সময় লাগবে, তোমরা একটু ওয়েট করো, অবশ্যই সার্টিফিকেট পেয়ে যাবে। সার্টিফিকেট যদি চলে এসছে না অবশ্যই পাবে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। আর নতুন যে সমস্ত স্টুডেন্ট আছো তাদের জন্য বলে রাখি, তোমরা 2025 দুর্গাপূজা অলরেডি আসতে আর বেশি দিন বাকি নেই। তো তোমরাও কন্টিনিউ ডিউটি জয়েন করো, তোমরাও সার্টিফিকেট পাবে। আমি এটুকুনি তোমাদের কাছে আশা করব। আর বেশি কথা বলবো না, শুধু একটা কথাই তোমাদেরকে বলে রাখি যে ডিউটি ভালোভাবে করতে হবে। ডিউটিতে কোনো রকম কম্প্রোমাইজ কেউই করে না, আমি নিজেও করি না, পুলিশ তরফ থেকে আমার প্রতিও করে না। তো সেই হিসাবে তোমাদেরকে বলে রাখলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ট্রেনিং পারপাস নিয়ে, বা নতুন কোনো বিষয়বস্তু নিয়ে। তো চলো, গুড বাই, টাটা সবাইকে, টাটা, থ্যাংক ইউ।